আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে জানিয়ে পুরো বিশ্ব তোলপাড়, জেফ্রি এপস্টেনের ফাইল। আচ্ছা, এই ফাইলগুলো আসলে কি? শুধুই কি কিছু আইনি কাগজপত্র, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর, আরও অন্ধকার কোনো ষড়যন্ত্র? চলুন এই রহস্যের গভীরে যাওয়া যাক। ওকে, তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো? প্রথমে দেখব এই অ্যাপস্টিন ফাইলগুলো আসলে কি জিনিস, তারপর জানব এই নেটওয়ার্কের পেছনের মানুষটা, মানে অ্যাপস্টিন সম্পর্কে, তার রহস্যময় মৃত্যু আর ষড়যন্ত্রের তত্ত্বগুলোও খতিয়ে দেখব। আর অবশ্যই যে ব্ল্যাক বুক আর ফ্লাইট লগের কথা সবাই বলছে সেটাও দেখব। শেষে সবচেয়ে আলোচিত বিষয়, এই ফাইলের সাথে জড়িয়ে যাওয়া বিখ্যাত নামগুলোর পেছনের আসল সত্যিটা কি, সেটাও আমরা ফ্যাক্ট চেক করব। তো প্রথমেই যে প্রশ্নটা আসে, এই যে আমরা বলছি এপস্টিন ফাইলস, এটা আসলে কি? সংখ্যাটা একবার ভাবুন, 30 লক্ষ। হ্যাঁ, মার্কিন কংগ্রেসের নির্দেশে 30 লক্ষেরও বেশি পাতার ডকুমেন্ট ছাড়া হয়েছে। আর শুধু ডকুমেন্ট না, এর সাথে আছে হাজার হাজার ভিডিও আর 18 লক্ষেরও বেশি ছবি। মানে এটা একটা তথ্যের মহাসাগর বললেও ভুল হবে না। তো এই যে এত ডেটা, এর মধ্যে কি আছে? দেখুন, শুধু যে আদালতের কাগজপত্র তা কিন্তু না। এখানে আছে ব্যক্তিগত ইমেল, 2000-এরও বেশি ভিডিও, 18 লক্ষের বেশি ছবি, তার প্রাইভেট জেটের ফ্লাইট ম্যানিফেস্ট, এমনকি কন্ট্যাক্ট লিস্টও। মানে এক কথায় অ্যাপস্টিনের পুরো নেটওয়ার্কের ভেতরের খবর জানার জন্য এটা একটা বিরাট সোর্স। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে। এই যে ফাইলগুলো রিলিজ করা হয়েছে তা নিয়ে কিন্তু বিতর্কও কম হচ্ছে না, কারণ বহু ডকুমেন্টের বিশাল অংশ কালো কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে, মানে রিডাক্টেড। আর বিচার বিভাগ যে আরও লক্ষ লক্ষ নথির কথা বলেছে, সেগুলো কেন এখনও অপ্রকাশিত? এই প্রশ্নগুলো কিন্তু ঘুরপাক খাচ্ছে। আচ্ছা, এই যে এত বড় একটা নেটওয়ার্ক, এর পেছনের মূল ব্যক্তিটিকে, চলুন এবার জেফ্রি অ্যাপস্টিনকে নিয়ে একটু কথা বলা যাক। কে ছিলেন এই লোকটা? তার কেরিয়ারের গ্রাফটা দেখলে অবাক হতে হয়। 70 দশকে ছিলেন একজন সাধারণ হাই স্কুলের শিক্ষক, সেখান থেকে সোজা ইনভেস্টমেন্ট ব্যাংকিংয়ের দুনিয়ায়। আর 82 সালে তো নিজের ফার্মই খুলে বসলেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। খুব দ্রুতই হয়ে উঠলেন একজন বিলিয়নের ফিন্যান্সিয়ার, যার ক্লায়েন্ট লিস্টে তারাই থাকতো যাদের সম্পদের পরিমাণ বিলিয়ন ডলারের বেশি। কিন্তু এই যে এত জাঁকজমক, এত সাফল্য, এর আড়ালে ছিল এক ভয়ঙ্কর অন্ধকার জগৎ, একটা অত্যন্ত সফিস্টিকেটেড আন্তর্জাতিক সেক্স ট্রাফিকিং চক্র, যাদের মূল টার্গেট ছিল কম বয়সী নাবালিকা মেয়েরা। আর এই পুরো অপরাধ জগৎটাকে আড়াল করে রাখা হয়েছিল বিপুল সম্পদ আর ক্ষমতাধর সব যোগাযোগের আড়ালে। আর এই নেটওয়ার্ক চালানোর জন্য তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার পাওয়ার সার্কেল। কাদের নাম নেই এই লিস্টে? ব্রিটেনের প্রিন্স অ্যান্ড্রু থেকে শুরু করে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, এমনকি মাইকেল জ্যাকসন, নোয়াম চমস্কির মতো ব্যক্তিত্বরাও এই ক্ষমতাধর মানুষদের সাথে তার ওঠা বসা ছিল। আর এই যোগাযোগকে এসে ব্যবহার করত, বলা যায়, নিজেকে আইনের ধরাছোঁয়ার বাইরে রাখার জন্য। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। 2019 সালে যখন তার বিচার চলছে, ঠিক তখনই ঘটল সেই ঘটনা যা পুরো বিষয়টাকে আরও রহস্যময় করে তুলল, তার মৃত্যু। অফিসিয়ালি বলা হলো এটা আত্মহত্যা, কিন্তু পরিস্থিতিটা এতটাই সন্দেহজনক ছিল যে এই তথ্য অনেকেই মানতে নারাজ। যেমন ধরুন, একজন ফরেন্সিক প্যাথোলজিস্ট সরাসরি দাবি করেন এটা আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড। তার সেলের কাছের সিসিটিভি ক্যামেরাগুলো ঠিক সেই সময় নষ্ট হয়ে গেল। মৃত্যুর রাতের ফুটেজটা উধাও। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, তার সেলমেটকে মৃত্যুর ঠিক একদিন আগে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়েছিল। মানে একের পর এক কাকতালীয় ঘটনা। আর এই সব সন্দেহ থেকেই জন্ম নেয় একটা বড় ষড়যন্ত্র তত্ত্ব। তত্ত্বটা কি? যে অ্যাপস্টিনের পুরো অপারেশনটাই ছিল আসলে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের একটা ফ্রন্ট। আর সে হানি ট্র্যাপ, মানে সুন্দরী মেয়েদের ফাঁদ হিসেবে ব্যবহার করে আমেরিকার তাবড় ক্ষমতাধর ব্যক্তিদের ব্ল্যাকমেল করত ইসরায়েলের স্বার্থে। প্রশ্নটা হলো, এটা কি শুধুই একটা থিওরি, নাকি এর পেছনে সত্যি কিছু আছে? তো এই পুরো কেসটার দুটো অংশকে ধরা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে। দুটো জিনিস নিয়ে সবচেয়ে বেশি কথা হয়। একটা হলো অ্যাপস্টিনের ব্ল্যাক বুক, আর অন্যটা তার প্রাইভেট জেটের ফ্লাইট লগ। এই দুটোর মধ্যে পার্থক্যটা বোঝা খুব জরুরি। দেখুন, ব্ল্যাক বুকটা কি? এটা হলো তার একটা 97 পাতার কন্ট্যাক্ট লিস্ট, মানে কাদের সাথে তার যোগাযোগ ছিল, তাদের নাম, ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস। আর ফ্লাইট লগ হলো তার প্রাইভেট জেটে কারা কারা যাতায়াত করেছে তার একটা লিস্ট। এখানে কিন্তু অনেক নাবালিকার নামও পাওয়া গেছে। সোজা কথায়, ব্ল্যাক বুক দেখাচ্ছে সে কাদের চিনত, আর ফ্লাইট লগ প্রমাণ করে কারা তার সাথে ভ্রমণ করত। তবে এখানে একটা বিষয় একদম পরিষ্কার করে নেওয়া দরকার। এই ব্ল্যাক বুকে বা ফ্লাইট লগে কারো নাম থাকা মানে কিন্তু এটা প্রমাণিত হয় না যে সে কোনো অপরাধের সাথে জড়িত।
এটা শুধু প্রমাণ করে যে এপস্টিনের সাথে তার কোনো না কোনোভাবে একটা যোগাযোগ বা পরিচয় ছিল, এর বেশি কিছু নয়। আর এই সূত্রেই চলে আসে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বিতর্কিত প্রসঙ্গটা। বেশ কিছু বিখ্যাত আন্তর্জাতিক ব্যক্তিত্বের নাম জড়িয়ে গেছে এই ফাইলের সাথে। তো চলুন এবার সোশ্যাল মিডিয়ার গুজব বাদ দিয়ে সরাসরি ফাইল থেকে ফ্যাক্ট চেক করা যাক। সোশ্যাল মিডিয়াতে তো দাবি করা হচ্ছে যে নরেন্দ্র মোদী, শেখ হাসিনা বা মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তিরা এপস্টিনের অপরাধের সাথে জড়িত। কিন্তু ফাইলগুলো যখন আমরা দেখি তখন বাস্তবতাটা কিন্তু একদমই অন্যরকম। সেখানে তাদের নাম এসেছে ঠিকই, কিন্তু সেগুলো সম্পূর্ণ অপরাধমূলক প্রসঙ্গে, যেমন ধরুন কোনো ইমেলে বা মিটিং নোটসে। চলুন বিষয়টা আরেকটু ভেঙে দেখি। যেমন নরেন্দ্র মোদীর নামটা এসেছে একটা ইমেলে, যেখানে তার 2017 সালের ইসরায়েল সফরের কথা বলা হয়েছে। এর সাথে এপস্টাইনের অপরাধের কোনো সম্পর্কই নেই। একইভাবে শেখ হাসিনার নামও এসেছে পরোক্ষভাবে একটা রাষ্ট্রীয় বৈঠকের প্রসঙ্গে। আর ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম 13 বার এলেও সেগুলো বিভিন্ন ফাউন্ডেশন আর ইভেন্টের সাথে সম্পর্কিত। মানে ফাইলগুলোতে তাদের বিরুদ্ধে সরাসরি কোনো অন্যায়ের অভিযোগ নেই। এখান থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার, যাচাই না করে কোনো তথ্য বিশ্বাস করাটা কতটা বিপজ্জনক হতে পারে। তো সব মিলিয়ে এপস্টিনের এই ফাইলগুলো ক্ষমতা, অর্থ আর অপরাধের এক ভয়ঙ্কর জগতের মুখোশ খুলে দিয়েছে। কিন্তু শেষ পর্যন্ত একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, এই ফাইলগুলো কি সত্যি সত্যি স্বচ্ছতা আনবে, নাকি এর ফলে জন্ম নেবে আরও নতুন নতুন রহস্য আর ষড়যন্ত্রের তত্ত্ব? উত্তরটা হয়তো সময়ের হাতে তোলা রইল।